এরপরে প্রশ্ন, আমাদের সমাজে প্রচলিত আছে সন্তান এস্টাবলিশড হওয়ার আগে বিবাহ দেয় না, কিন্তু এই সন্তান বিবাহ না দেওয়ার কারণে নানান অন্যায় কাজে লিপ্ত হয়, এ ব্যাপারে ইসলাম কি বলে? খুবই দরকারি কথা ভাই, বিভিন্ন জায়গায় এই প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। আমাদের দেশে মুরব্বীরা ছেলেদেরকে বিয়ে দিতে চায় না, বলে যে নিজের পায়ে দাঁড়াও। এই যে নিজের পায়ে দাঁড়ানোর অজুহাত দিয়ে ছেলেদেরকে ঝুলায় রাখেন মুরব্বীরা। ভালো করে শুনে রাখেন চাচারা, মুরব্বীরা, বাবারা শুনে রাখেন। আপনার ছেলে যদি তলে তলে ফেসবুকে কোনো মেয়ের সাথে ইটিস পিটিস আর বদমাইশি করে, আপনার ছেলে যদি বিপথে পা বাড়ায়, কিয়ামতের দিন ছেলের পাশাপাশি আপনিও আসামি হয়ে দাঁড়াবেন। কারণ আপনি তাকে অবৈধ পথে, অন্যায়ের পথে যেতে বাধ্য করেছেন। আমাদের এই সমাজে নিজের পায়ে দাঁড়ানোর যে ব্যাখ্যা কি, সেটা আমি আজও বুঝি নাই। আরে ভাই, কোন রকম মহারানার টাকা জোগাড় করতে পারলে, ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করতে পারলেই তার জন্য বিয়ে করা ইসলামে জায়েজ। এখন ডাল ভাতের জোগাড় করা কোনো কঠিন কিছু? রিক্সা চালাইলেও তো ডাল ভাত জোগাড় করানো যায়, মাটি কাটলেও তো ডাল ভাত জোগাড় করা যায়। যুবক, আপনার সামনে আপনার চরিত্র রক্ষা, আবার তথাকথিত নিজের পায়ে দাঁড়ানো, দুইটা দুই পাশে। একজন ইমানদারের কাছে অবশ্যই তার চরিত্রের মূল্য সবচাইতে বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমার কাছে দুটি অঙ্গের দায়িত্ব নাও, মুখ আর লজ্জাস্থান যৌনতা। যৌনতা সংক্রান্ত অপরাধ করবে না, এ মর্মে তোমরা দায়িত্ব গ্রহণ করো। এ মুখ দিয়ে হারাম খাবে না, হারাম বলবে না, হারাম কাজ করবে না, দায়িত্ব গ্রহণ করো। আদমান লাকুমুল আল জান্নাহ, আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি এই দুইটার দায়িত্ব নেবে, নবীজি বলেছেন তার জন্য আমি জান্নাতের দায়িত্ব নিলাম। এজন্য মুরব্বীদের এটা উচিত হবে না যে তথাকথিত পায়ে দাঁড়ানো এস্টাবলিশমেন্টের অপেক্ষা করে সন্তানদেরকে গুনাহের দিকে তারা ধাবিত করবেন, ঠেলে দিবেন। এটা জায়েজ নাই। একটা রোগ হয়ে গেছে সমাজে, এটা সহজে বিয়ে দিতে রাজি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।